ভাতের সঙ্গে তো ডিম আলুর অনেক সবজি খেয়ে দেখেছেন, তা আজকে আমার মতো একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা বেস্ট ফুডিতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ডিম আলুর একটা তরকারি বানাবো, যেটা ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। তো ডিম আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি অনেকগুলো ডিম নিইনি আজকে কিন্তু একটা ডিমেই হয়ে যাবে। তো একটা ডিমে আমি কিভাবে অনেকটা তরকারি বানাই সেটাই আপনাদেরকে আজ দেখাবো। তার জন্য এখানে বাটিতে আমি একটাই ডিম ভেঙে নিয়েছি। তারপরে দিয়েছি তাতে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ব্যান্ডিংয়ের জন্য দিয়েছি বেসন। এবার আমি কোনো জল ব্যবহার করব না, হাত দিয়েই যতটা পাতলা হয় ততটা মেখে নেব। যদি বেশি পাতলা মনে হয়, তবে এখানে আমার মনে হচ্ছে ব্যাটারটা আমার একটু পাতলা হয়েছে, তাই আমি এখানে আরেকটু বেসন দিয়ে দেব। হ্যাঁ, তার জন্য এখানে আমি 2 চামচ আরও বেসন অ্যাড করে দিলাম। কিন্তু এখানে কোনো জল ব্যবহার করবেন না। বেসনটা অ্যাড করে আমি ভালোভাবে এই যতটা পাতলা এইভাবেই আমি এবার রেখে দেব। তো আমার ব্যাটারটা মেশানো ভালো হয়ে গেছে পুরোটা। এবার আমি রেখে দিলাম। এইভাবে আমি রেখে দিলাম। তারপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানোর জন্য আমি মিক্সিং বলে নিয়েছি আদা রসুন কুচি, গোটা জিরে, তারপর গোটা ধনে, তারপর মশলার ভেতরে ছিল এলাচ 3টে আর দারচিনি 2টো। এবার আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নিলাম। এবার এটাকে আমি পাশে রেখে দেব। তারপর যেহেতু আমার ওইগুলো ভাজতে হবে, তার জন্য এখানে আমি সাদা তেল দিলাম। আপনারা সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। আমি সাদা তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। তাই তেলটাকে আমি হাই গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা কমে দিয়েছি। কমে দিয়ে এবার আমি ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি মসুর ডালের বড়া কিংবা পকোড়া যেরকম হয় সেইভাবে ভেজে নেব। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। এখানে ডিম আছে তাই আমার এই বড়ার আকারগুলো কি সুন্দর ফুলে গেছে। তো সবগুলো নেই কিন্তু ডিমের ফ্লেভারটা পাওয়া যাবে। এপিঠ ওপিঠ ভালো করে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। তো তুলে নিয়ে যদি তেলের ভেতর বেশি নোংরা থাকতো সেটা একটা চা ছাঁকনি দিয়ে তুলে নিতে হতো, কিন্তু আমার এই তেলটা যথেষ্ট পরিষ্কার ছিল তাই তুলে নেওয়ার কিছু হয়নি। তো এখানে বাকি যে ব্যাটারটা ছিল সেই বড়াটা আমি এবার বাকিটা ভেজে নিচ্ছি। তো ভেজে নিলাম, দিয়ে দিয়েছি। এটা একটু হালকা লালচে হয়ে গেছে। এবার আর বেশিক্ষণ এটাকে ভাজা যাবে না। এই পিঠটা একটু হলেই আমি এবার তুলে নেব। এই তো আমি তুলে নিয়েছি। হ্যাঁ, বাকিটা তুলে নিলাম। এবার যেহেতু আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তাই আমি কড়াইয়ে সাদা তেলটা রেখে দিয়ে এবার আমি কড়াইটা থেকে সাদা তেল নামিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল একটু গরম হলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে, একটু লাল লাল কালার হয়ে গেছে, এবার আমি তাতে দিয়ে দেব এইভাবে কেটে রাখা আলু। এই আলুটাকে আপনারা আরেকটু পাতলা করতে পারেন, আরেকটু মোটাও করতে পারেন, কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে আলুটা সেদ্ধ হবে, আবার ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আলুটাকে এইভাবে একটু হালকা লবণ, মানে স্বাদ মতো লবণই দিতে হবে, আর একটু
হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটু লঙ্কার গুঁড়োও একটু দিলাম রঙের জন্য, আবার ঝালের জন্য। যেটা লাল লাল লঙ্কা গুঁড়ো থাকে সেটা ঝালেরও কাজ করে, রঙেরও কাজ করে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়ে তাতে আমি যে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার মিশ্রণটা দিয়ে এটা আমি আলুর সঙ্গে ভালোভাবে কষে নেব। কষে নিয়ে হালকা একটু জল বেরিয়ে এসেছে, কিন্তু এই কষানোতে কিন্তু আলুটা সেদ্ধ হয়নি। এইভাবে কেটে রাখলে আলুটা সেদ্ধ হবে না। আলু সেদ্ধ করার জন্য একটু ঢেকেও দিতে হবে, আবার একটু জলও দিতে হবে। তো এইভাবে তুলে দেখলাম তেলটা অনেক বেরিয়ে গেছে। একটু ভাজা ভাজাও হচ্ছে, মশলাটা অনেকটাই হয়ে যাচ্ছে। আলুটা আমি এইভাবে একটু ছন্নি দিয়ে দেখলাম তো সেদ্ধ হয়নি, তার জন্য আমি মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দেবো যাতে সেদ্ধও হয়ে যায়, আবার জলটা শুকেও যায়। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এই তো ঢাকাটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা তুলে দেখছি যে জলটা অনেকটাই শুকে গেছে। এবার আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার ভালোভাবে দেখব যে সেদ্ধ হয়েছে কি। 90% সেদ্ধ যখন হয়ে যাবে, এখানে আমার মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একদম 90%ই সেদ্ধ হয়ে গেছে। ওই বাকি যে একটা থাকে যেরকম সেদ্ধ টেদ্ধ হয় না, ওই রকম একটা আছে। তারপর এখানে ডিমের বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। ডিমের বড়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ডিমের সঙ্গে। তো আমি ভালোভাবে এবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে পুরো মশলাটাকে আমি বড়ার সঙ্গে, আলুর সঙ্গে, সমস্ত সব কিছুর সঙ্গে ভালোভাবে কষে নিতে হবে। কষে নিলে কি হয় যে বড়াটার ভেতরটা আরও ভালো লাগবে খেতে। এমনি তো ভালো লাগবে, কিন্তু আরও ভালো লাগবে কষানোর পরে। তো এখানে আরেকটু আমি জল দিলাম। জলটা ফুটিয়ে এলেই কিন্তু আমি জলটা এবার একটু ফুটিয়ে গেছে। এই দেখুন এবার একটু ফুটছে। আমি আরেকটু জল দিলাম যাতে বড়াগুলো তো অলরেডি রান্না করা আছে, অনেকটাই সেদ্ধ, অনেকটাই রান্না, এমনি খাওয়া যেত। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তুলে অনেকটাই চলে গেছে। বড়াটা একটু নরমও হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে। এবার আমি এইটুকুতেই আর রাখবো না কিছু। এবার কাসুরি মেথি দিলাম আর সামান্য একটু ঘি দেব। কাসুরি মেথি আর সামান্য একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটা বাটিতে তুলে নিলাম। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।